নাম্বার 3, এই ঠোঁট রং করা আর নখ পালিশ ব্যবহার করা। আমার সদরুস শরিয়া তাজুস শরিয়া আলাইহির রহমান রিদওয়ান তিনি মশলা বর্ণনা করেছেন এবং একাধিক মুহাদ্দিস বা ফাকিহগণ মশলা বর্ণনা করেছেন যে লিপস্টিক এটা হচ্ছে গাঢ়। এই নখ পালিশ গাঢ়, নখ পালিশ গাঢ়। এই নখ পালিশ যদি আঙ্গুলের নখে দেওয়া যায়, তারপরে যদি ওযু করা যায় তো পানি প্রবেশ করবে না। আর পানি যদি প্রবেশ নখে না করে তাহলে ওযু হবে না, আর ওযু যদি না হয় তাহলে নামাজ হবে না। সুতরাং নখ পালিশ ব্যবহার করা যাবে না। এগুলি সব হিন্দুয়ানি প্রথা। যদি নামাজ না পড়ে, যদি বলে যে নামাজ পড়ি না, তাহলে তো দিতে পারবো। নামাজ পড়েন না কিন্তু ফরজ গোসল তো করেন। তো নখ পালিশ দেওয়ার পর ফরজ গোসল করলে আর ফরজ গোসলও হবে না। মা বোনদেরকে বলবো, মা তওবা করে নেন, যার জীবনে কোনোদিন নখ পালিশ ব্যবহার করবেন না। লিপস্টিক, ঠোঁট পালিশ এটাও হচ্ছে নাজায়েজ হারাম। কেন? আল্লাহর দেওয়া রংকে কোন কেমিক্যাল দ্বারা পরিবর্তন করা জায়েজ নয়, এই জন্য হারাম ঠোঁটকে রঙানো। মা বোনদেরকে বলবো, মা ওতে সৌন্দর্য বাড়ে না, ওতে আরো দেখতে খারাপ লাগে, মানুষ ঘৃণা করে। পাকিস্তানের একজন বিশেষ চিকিৎসক গবেষক দীর্ঘদিন গবেষণা করার পর বলেছেন যে মেয়েদের পেটে ক্যান্সার হচ্ছে, তার কারণ কি? এই কারণ সমূহ উদ্ঘাটন করতে গিয়ে এই বিশেষজ্ঞ বলেছে যে মেয়েদের ক্যান্সার রোগ হওয়ার একটি কারণ সমূহের মধ্যে একটি কারণ হলো লিপস্টিক ব্যবহার করা। এটা একটা কেমিক্যাল জাতীয় জিনিস। কেমিক্যালটা লাগানোর পর চা পান করছে, দুধ পান করছে, খাবার খাচ্ছে, এবার এই কেমিক্যালটা তার মধ্যে পেটে গেল, পেটে যাওয়ার পর ক্যান্সার রোগ সৃষ্টি করছে। তাহলে বিশেষজ্ঞর মতে এবং শরীয়তে দুটোই একত্রিত করুন, তাহলে লিপস্টিক ব্যবহার করা না যায় না। ঠিক এও হচ্ছে হিন্দুয়ানি প্রথা। এই টিক লাগানো, লিপস্টিক লাগানো, নখ পালিশ লাগানো সব হিন্দুয়ানি প্রথা। ওদেরই কাছ থেকে আমাদের মা বোনেরা শিখে নিয়েছে।